আসসালামু আলাইকুম বন্ধুরা, মামুশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে আপনারা চা কিংবা কফির সঙ্গে খেতে পারেন, যেটার নাম হচ্ছে কেএফসি চিকেন। চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। 300 গ্রামের মতো বোনলেস চিকেন আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটা একদমই ফ্রেশ ছিল আর সেটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ টক দই আমি দিয়ে দেব। তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু নুন, সামান্য হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে এবার দেব ধনে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে রাখব। চিকেনটা একটু সাদা লাগছিল, তাই আমি সামান্য ফুড কালার মিশিয়েছিলাম। আবারও চিকেনটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা পাত্রে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে কিছুটা বেসন দেব আর সামান্য নুন মিশিয়ে একসঙ্গে রেখে দেব। আর একটা বাটির মধ্যে একটা ডিমকে আমি ফেটিয়ে নেব। চামচের সাহায্যে একটা ডিমকে ফেটিয়ে রাখছি। এই দুটো জিনিসই আমার চিকেনটা ফ্রাই করার সময় কাজে লাগবে। আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন কেএফসি চিকেন, তাহলে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যেভাবে আমি করে দেখাচ্ছি সেইভাবে করবেন। খেতে ভীষণই সুস্বাদু, ভীষণই ক্রিস্পি। আপনাকে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। আপনার বাড়ির লোক বারবার আপনার কাছে আবদার করবে আর আপনি এটা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন চিকেন 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি ওই বেসনের মধ্যে চিকেনগুলোকে কোট করে আরও একবার ডিমের মধ্যে দিয়ে আরও একবার চিকেনটাকে কোট করে নেব। দুবার কোট করলে চিকেনটা ভীষণই ক্রিস্পি হয়। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলো আমি একবার কর্নফ্লাওয়ার বেসনের ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে আরও একবার কর্নফ্লাওয়ারের কোটটা দিয়ে দেব। দিয়ে সমস্ত আমি সাইড করে করে রাখছি। তারপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে আমি এগুলোকে একে একে ভেজে নেব। যেহেতু 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা ছিল, চিকেনটা অনেকটাই সফট হয়ে গেছে। আর আপনারা এগুলো ভাজবেন লো টু মিডিয়াম ফ্লেমে, গ্যাসের চুলো রাখবেন, কেননা এটা ভাজতে একটু সময় লাগে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন সবার আগে আপডেট পেতে। আর ভালো লাগলে আমার রেসিপি অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। এই চিকেনের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনি আমার চ্যানেলের রান্নাগুলো যদি এইভাবে ফলো করে থাকেন, তাহলে আপনাকে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না। অবশ্যই আপনি এইভাবে বাড়িতে সহজেই কয়েকটি জিনিসের সাহায্যে আপনি বানিয়ে নিতে পারবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে চিকেনগুলো তুলে নেব। এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখাবো। আমরা চায়ের সঙ্গে খেয়েছিলাম, আপনারা চাইলে কফির সঙ্গেও খেতে পারেন। একটা চিকেন ফ্রাই আমি ভেঙে দেখাবো। দেখুন ভিতরটা কতটাই সফট হয়েছে আর খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, টাটা।